শুনেন, আমাদের বাংলাদেশ থেকে বুঝছেন বাইরের দেশগুলো কেন এত উন্নত জানেন? তার আর মানে অনেকগুলো তো কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে বাইরের দেশের লোকজনের বুঝছেন জলে কম, তাদের বেশি জলে না। কিন্তু আমাদের বাংলাদেশে মানে কিছু কিছু লোকের মানে কিছু কিছু না, অধিকাংশ লোকের জলাটা বেশি। তারা দেখা গেছে বাইরে যে আপনার 40 ডিগ্রি সেলসিয়াস গরমেও এত জ্বলে না। কিন্তু কারো যদি কোনো একটা সুখবর শুনে তখন তাদের গা তো জ্বলে জ্বলে, সাথে মন মাথা সব জ্বলা শুরু করে, তবে মনটা বেশি জ্বলে। এই ধরুন পাশের বাড়ির কারো ভালো বিয়ে হয়েছে, বা আত্মীয়র মধ্যে কেউ ভালো একটা চাকরি পাইছে বা ভালো একটা অবস্থানে আছে, সেটা শুনে না নিজের অজান্তে একটা জ্বলা শুরু হয়ে যাবে। আর সে জ্বলাটা মানে মনের মধ্যে যা লাগে, তো তখন গা দিয়ে ঘাম টাম ছুটে সে একাকার হয়ে যায়। কোথায় শুনে মতন আলহামদুলিল্লাহ বলবে বা একটু খুশি হবে, যদি বা সেটা অনেকে আছে মুখে আলহামদুলিল্লাহ বলে কিন্তু ভিতরে ভিতরে জ্বলে পুড়ে সারকার হয়ে যায়। এবং কি উৎসাহ দিবে তো দূরের কথা, হয়তো বা কারো ধরেন মেয়ের ভালো একটা জায়গায় বিয়ে দিছে, ওইখানে কোথায় উৎসাহ দিবে, সেখানে উৎসাহটা না দিয়ে কি করে দেখা গেছে খুঁত একটা বের করবে। আরে না, এত ভালো কই দিছে, মেয়ের জামাই এই করে সেই করে, মেয়ের জামাই দেখতে এত চেহারাতে মায়া নাই, মেয়ের জামাই খাটো বা লম্বা, আচ্ছা যাই হোক, ধরেন কারো ছেলের ভালো একটা জায়গায় বিয়ে হয়েছে, এরা কিন্তু খুশি, যাদের বিয়ে হয়েছে তারা দেখেছে ওই বউটাকে নিয়ে খুশি। কিন্তু পাশের বাড়ির কেউ বা আত্মীয় স্বজনরা সেটার মানে খুদ বের করবে। আর ধরেন কারো দ্বারা যদি কোনো একটু উপকার করা যায়, সেটা তো মনে হয় হাতে গোনা কয়েকজন ছাড়া উপকার করেই না। অথচ আমি আজকে কথাগুলো বলছি এই জন্য, আমি আমার ফ্যাক্টরিতে কাজ করতে করতে চিন্তা করছি, এই ফ্যাক্টরিটাতে বুঝছেন যে মানে তারা তাদের অফিসিয়াল সব পোস্টে তাদের আত্মীয় স্বজন, বুঝছেন, সব আত্মীয় স্বজন, একটা দুটো হচ্ছে শুধু বাইরে, এবং কি আত্মীয় স্বজনের মধ্যে যারা লেখাপড়া করে নাই বেশি তাদেরকে মানে অপরায়ু মানে শ্রমিকের কাজ দিছে। অথচ দেখেন কত সুন্দর মিলেমিশে, কোথায় ভাইয়ের ছেলে মেয়ে, বোনের ছেলে মেয়ে, ভাই বোনে মিলে যারা মানে ব্যবসা পছন্দ করে তারা এইসব কাজ করতেছে, যারা ব্যবসা পছন্দ করে না তারা করতেছে না। যেরকম আমাদের এখানে আমি যেখানে কাজ করি ওই মালিকের 3টা ছেলে মেয়ে, মানে 2 ছেলে 1 মেয়ে। ছোট মানে মেয়ে 2টা বড়, ছেলেটা ছোট, কিন্তু মেয়ে ছোট যেটা জুলিয়া, সে ব্যবসা ট্যাবসা এইসবগুলো পছন্দ করে না। সে হচ্ছে শিল্পী মানুষ, সে গান গায়, সে লেখাপড়া করে, সে শিল্পী মানে অন্য একটা জগতে চলে গেছে। এখানে শুধু মাঝে মাঝে কারো জন্মদিনে আসে, মানে তাদের মা বাবা বা পারিবারিক বা যে অনুষ্ঠানগুলো ফ্যাক্টরির মধ্যে হয় তখন বোনটাকে দেখি, নাহলে আর বোনকে দেখা যায় না। আর ভাই বোন 2টা পুরা দায়িত্ব নিয়ে নিছে। কি সুন্দর এক একজনে, ফুফুরে দিছে একটা দায়িত্ব, ছোট ফুফুরে একটা দিছে, বড় ফুফুরে একটা দিছে, মাকে একটা দিছে। এবং ফুফাতো ভাইরা যখন মানে লেখাপড়া করতো তাদেরকে এরকম সিজনে কি সুন্দর কাজ দিয়ে দিত, এক একজনে এক একটা। এখন এরা আবার সবাই মানে অন্য ডিগ্রি টিগ্রি নিয়ে অফিসিয়াল জব করে চলে গেছে, আর যারা এখানে করে। অথচ দেখেন কি সুন্দর উন্নত হচ্ছে, একটা ফ্যাক্টরির মধ্যে কতগুলো আত্মীয় স্বজনে কাজ করতেছে। আর আমাদের বাংলাদেশে একটু খুঁজি দেখবেন, আমাদের বাংলাদেশে যদিও বা দেয়, ধরেন অফিসিয়াল একটা পোস্টে দিছে, কিভাবে ওই ফ্যাক্টরিটারে ধ্বংস করবে সেটার পিছিয়ে লেগে থাকবে। দেখা গেছে ম্যানেজারের সাথে হাত করে ফেলবে, ক্যাশিয়ারের সাথে হাত করে ফেলবে। অনেক জায়গায় আবার সুন্দরী মেয়েরা যদি চাকরি করে দেখা গেছে ওইটার মধ্যে আবার প্রেম ভালোবাসার একটু সৃষ্টি হবে, মানে ওই ব্যবসাটাকে কোথায় উপরে উঠাবে ওইটা না করি টেনে নিচে নামাবে। এই জন্য আত্মীয় স্বজন অনেকে ভয়ে দেয়ও না, কারণ মানে আমাদের শুধু তো 2 পক্ষেরই মন মানসিকতা খারাপ থাকে, মালিক পক্ষরও এবং কি যাকে এনে কাজ দিবে তাকেও। 2 পক্ষের মানে আমরা কেউ সুন্দর মন মানসিকতা নিয়ে কাজ আত্মীয়র ফ্যাক্টরিতে কাজ করিও না। আবার আত্মীয়রাও এখন এমন অবস্থা হয়েছে ভয়ে মানে আত্মীয় স্বজন একটাকে এনে যে যারা শিক্ষিত তাদেরকে শিক্ষিত একটা পোস্টে বসাবে, যারা অশিক্ষিত তাদেরকে অশিক্ষিত একটা পোস্টে বসাবে। কারণ আত্মীয় স্বজন তো সবাই আছে, এবং কি সব আত্মীয় স্বজনের মধ্যে একটা দুটা ফ্যামিলি কিন্তু একটু অসহায় থাকে, আর্থিক অবস্থা খারাপ থাকে। কিন্তু আমাদের দেশে আমাদের দেশে এরকম সবাই মিলে মানে ফুফাতো ভাই বোন তাদেরকে নিয়ে কাজ করতে আমি দেখি নাই। মানে আমি
শুনি নাই যে হ্যাঁ আমার এই ফ্যাক্টরিতে অফিসিয়াল কাজগুলা বেশিরভাগ আমার ফুফাতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, স্বাস্থ্য ভাইকে দিয়ে আমি এই ফ্যাক্টরিটা চালাচ্ছি বা এই অফিসটা চালাচ্ছি, এরকম আমি শুনি নাই। আপনারা যদি শুনে থাকেন কমেন্টে লিখবেন। তাই আজকে কাজ করতে যে চিন্তা করছি, ভাবছি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের দুই পক্ষের মন মানসিকতা কিন্তু একটু বদলাতে হবে, তাহলে কিন্তু আমাদের দেশগুলাতে মানে আরও মানে উন্নত তো হবে, এবং কি আত্মীয় স্বজনের মধ্যেও অসহায় থাকবে না, যে একটা দুটা বা বেকারত্ব থাকবে না। তাই আজকে শেয়ার করলাম আমার মতামতটা, কারণ আমাদের বুঝছেন ভালো থাকতে কেউ পছন্দ করে না। সবাই ভালো থাকবেন, শুধু আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।